আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি নবম দশম শ্রেণীর 16.1 অর্থাৎ পরিমিতির খুবই গুরুত্বপূর্ণ একটা অঙ্ক, যেটা হইতেছে উদাহরণ 5 অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে একটি গুরুত্বপূর্ণ অঙ্ক, যেটা তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষায় আসার সম্ভাবনা আছে এবং দশম শ্রেণীর যাদের প্রি টেস্ট পরীক্ষা আছে তোমাদেরও আসার সম্ভাবনা খুব বেশি। অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। তাহলে দেখো, আমরা কথা না বাড়িয়ে অঙ্কটার সমাধানে চলে যাই। আগে দেখি আমাদের প্রশ্নে উদ্দীপকে কি বলছে। দেখো বন্ধুরা, বলতেছে একটি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 60 সেন্টিমিটার। কি বললো? একটা সমদ্বিবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য 60 সেন্টিমিটার হলে ক্ষেত্রফল 1200 বর্গ এবং ক্ষেত্রফল 1200 বর্গ সেন্টিমিটার হলে সমান সমান বাহু দৈর্ঘ্য নির্ণয় করো। অর্থাৎ সমদ্বিবাহু ত্রিভুজের যদি আমরা ক্ষেত্রফলের সূত্র জানি, তাহলে কিন্তু এই অঙ্কটার সমাধান আমরা খুব দ্রুত করে ফেলতে পারবো। তাহলে বন্ধুরা, আর কথা না বাড়ায় আমরা অঙ্কের সমাধানে চলে যাই। তাহলে এটা আমরা লিখবো হলো 5 নম্বর। দেখো, এখানে আমাদের যে মানগুলা দেওয়া আছে সেই মানগুলো আগে লিখবো। এখানে আমাদের ভূমির দৈর্ঘ্য দেওয়া আছে এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য জানতে চাইছে, তবে আমরা সমান সমান বাহুর দৈর্ঘ্যটা আগে লিখবো। তাহলে আমরা এখানে লিখি, মনে করি সমদ্বিবাহু ত্রিভুজের এই যে সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান a সেন্টিমিটার। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমরা এটাকে সমান সমান বাহুর দৈর্ঘ্য কি ধরলাম? a সেন্টিমিটার। এবং আমাদের একটা মান দেওয়া আছে, আমরা এরকম লিখতে পারি, এবং সমবাহু ত্রিভুজের ভূমির দৈর্ঘ্য, এটাকে আমরা ছোট হাতে বি ধরি। বি এর মান দেখো আমাদের প্রশ্নে দেওয়া আছে কত সেন্টিমিটার? 60 সেন্টিমিটার। যেটার মান দেওয়া আছে আমরা সেটা লিখে ফেললাম। অতএব আমাদের এখন আর যে মানটা দেওয়া আছে সেটার সূত্রে যাইতে হবে। আমাদের আরো মান দেওয়া আছে কি? দেখো, ক্ষেত্রফলের মান দেওয়া আছে। তাহলে আমরা এখন ক্ষেত্রফলের মানটায় চলে যাব, অর্থাৎ ক্ষেত্রফলের সূত্র লিখবো। অতএব সমদ্বিভুজের, দেখো বন্ধুরা, আমরা এখানে কি লিখলাম? ক্ষেত্রফল। দেখো, ক্ষেত্রফলের সূত্র আমরা অলরেডি জানি, b/4 রুট 4a স্কোয়ার মাইনাস কত? বি স্কোয়ার। এটা আমাদের হবে হলো বর্গ সেন্টিমিটার। তাহলে দেখো বন্ধুরা, এখান থেকে আমরা এখন প্রশ্ন মতে চলে যাব। দেখো, আমাদের যদি সূত্র মুখস্থ থাকে, তাহলে আমরা সমবাহু এবং সমদ্বিবাহু এই উভয় ত্রিভুজের ক্ষেত্রফলের অঙ্কই করতে পারবো। তাহলে দেখো, আমরা লিখলাম প্রশ্ন মতে আমাদের যে মানটা দিয়ে দিছে, দেখো আমাদের ক্ষেত্রফল বলা আছে 1200। তাহলে আমরা লিখলাম b/4 রুট 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান, দেখো হবে কত? 1200। যদিও আমাদের উদাহরণ 5 বাদ দিয়ে আরেকটা অঙ্ক 7 সৃজনশীল মানে অনুশীলনীতে 16.7 নম্বর যে অঙ্কটা, সেটাও সমদ্বিবাহু ত্রিভুজ নিয়ে, কিন্তু এখানে আমাদের মান দেওয়া ছিল হলো সমান বাহুর দৈর্ঘ্য। যদি সমান সমান বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে অঙ্কটা একটু জটিল হয়, এবং ভূমির দৈর্ঘ্য দেওয়া থাকলে অঙ্কটা একটু বেশি সহজ হয়। তাহলে আমাদের এই অঙ্কটা আসলে সহজ হবে। দেখো, আমরা কাজ শুরু করি। আমাদের এখানে বি এর মান কিন্তু দেখো উপরে দেওয়া আছে 60, আর বি এর মান দেওয়া থাকলে অঙ্কেটা ঝামেলা কোনো থাকে না। দেখো বি, তাহলে 60/4, ভিতরে দেখো লক্ষ্য করো 4a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বি এর মান আছে আমাদের 60, তার সাথে স্কোয়ার সমান দিয়ে আমরা ডান পাশে কত লিখবো? 1200 লিখবো। তারপরে দেখো বন্ধুরা, 60কে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে হবে হলো 15, এর সাথে আমাদের রুট ওভার 4a স্কোয়ার মাইনাস 60 স্কোয়ার করলে হবে 3600। দেখো বন্ধুরা, আমরা এখানে তাহলে কত করলাম? 1200। এখন দেখো, আমাদের রুট ওভার 4a স্কোয়ার মাইনাস 3600, এর সাথে আমাদের 15 কি অবস্থা আছে? গুণ অবস্থা আছে। দেখো, আমরা যদি একে 15 দিয়ে গুণ ভাগ করে দিই, বাম পাশ থেকে ডানে গেলে ভাগ হবে। তাহলে আমাদের এখানে যেটা হইতেছে 4a স্কোয়ার মাইনাস, দেখো 3600 রুটের ভিতরে, আর 1200কে 15 দিয়ে ভাগ করলে হবে আমাদের 80। তাহলে দেখো প্রিয় বন্ধুরা, আমাদের এটার মান কত বেরোবে? 80। এর বাকি কাজটা আমরা এখন আরেক পাশে নিয়ে যাব। তাহলে দেখো, এর পরের অংশটা আমরা এই ফাইনালের পাশে নিয়ে আসি। এখানে নিয়ে আসি যদি, দেখো আমাদের এখানে যে কাজটা আছে, আমাদের এখন দুই পাশ থেকে স্কোয়ার করে রুট উঠাই দিতে হবে বাম পাশে। তাহলে এই পাশে দেখো, বাম পাশে আছে 4 স্কোয়ার, রুটের ভিতরে আছে আমাদের 3600। আমি এই রাশিটাকে স্কোয়ার করে দিলাম, এবং ডান পাশে আমাদের যে মান ছিল 80, তারেও স্কোয়ার করে দিলাম। আমরা এখানে লিখে দিব বর্গ করে। দেখো বন্ধুরা, আমরা যদি বর্গ করি তাহলে কি হয়?
এখন দেখো এই বর্গ করার ফলে ভিতরে যে রুট ওভার আছে রুট ওভারটা আমাদের অঙ্ক থেকে বাদ চলে যাবে। তাহলে থাকলো 4a স্কোয়ার মাইনাসের দেখো কত থাকলো 3600 সমান 8টা স্কোয়ার করলে হয় 64 আর একটা শূন্য স্কোয়ার করলে দুইটা শূন্য অর্থাৎ 64 6400। এখান থেকে আমরা এর মান বের করবো, আমাদের মূল টার্গেট। এখন লক্ষ্য করো 4a স্কোয়ার সমান এই 6400 আর বাম পাশ থেকে মাইনাসের 3600 ডাইনে আসলে কি হবে প্লাসের 3600। তাহলে দেখো বন্ধুরা এখন কি হয় 4a স্কোয়ার সমান কত হয় দেখো 10,000। কত হলো 4 স্কোয়ার সমান 10,000। এখন এই স্কোয়ারের সাথে 4 দেখো গুণ অবস্থায় আছে, আমরা এটাকে যদি ডান পাশে নিয়ে ভাগ করে দিই তাহলে দেখো কত হয় 10,000 ভাগ হবে হলো আমাদের 4 অর্থাৎ এই স্কোয়ার সমান 4 দিয়ে ভাগ করে দেখো কত হয় 2500। 10,000কে 4 দিয়ে ভাগ করলে 2500 আর এই স্কোয়ার আমাদের এর মান যেহেতু বের করতে হবে এই স্কোয়ার ডান পাশে গেলে কি হবে রুট ওভার হবে। তাহলে এখন দেখো অতএব এ সমান আমরা যদি 2500কে রুট করি তাহলে কত হবে 50। তাহলে দেখো প্রিয় বন্ধুরা আমাদের এই অঙ্কটাও কিন্তু সমাধান করা হয়ে গেল, একেবারেই সহজ একটা অঙ্ক। তাহলে আমাদের যেটা জানতে চাইছিল অতএব সমান সমান বাহুর দৈর্ঘ্য নির্ণয় করো, আমরা সমান সমান বাহুর দৈর্ঘ্য যেহেতু এ ধরছিলাম এবং এর মান পাইছি 50, অতএব আমরা নিচে লিখে দিতে পারি অতএব এই দেখো কি লিখবো সমান সমান বাহুর দৈর্ঘ্য সমান কত 50 সেন্টিমিটার। তাহলে কিন্তু আমাদের এই অঙ্কটাও সমাধান করা হয়ে গেল। তাহলে দেখো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমাদের মানে উদাহরণের যে অঙ্কটা আমরা এখন করলাম এটা কিন্তু অনেকটাই সহজ অঙ্ক, কিন্তু আমাদের আগের যে অঙ্কটা আমরা করছি সেটা কিন্তু একটু জটিল প্রক্রিয়ায় ছিল। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের এই অঙ্কটাও কিন্তু সমাধান করা হয়ে গেছে। আমাদের